আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল একটি গরুর মাংসের বিরিয়ানি। চলুন আমরা চলে যাই রান্নায়। দেখুন আমি এখানে ১ কেজি ৩০০ গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে হাড়, তেল, চর্বি, মাংস সবকিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু হাড় এবং চর্বি অবশ্যই লাগে। শুধু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে সেই বিরিয়ানিটা খুব বেশি ভালো লাগে না। কিন্তু আপনি যদি হাড়, তেল সহ বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন আমার এই পাত্রে অনেকটা পরিমাণে তেল আছে। আমি এই তেলের ভিতরে এখানে কিন্তু সয়াবিন তেল, সরিষার তেল না। এই তেলটার ভিতরে আমি পুরোটা মাংস আমি তুলে নিব। দেখুন আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে রেখেছিলাম। এই হাফ কাপ তেল কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু মাংসে একটু চর্বি ছিল আমি হাফ কাপ দিয়েছি। আপনাদের যদি না থাকে আরও বেশি দিবেন। দিয়ে দিলাম ২ টা তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মসলা, দিয়ে দেব কাঁচামরিচ। আমি কিন্তু আজ এখানে গরুর মাংসটা মাখিয়ে বিরিয়ানিটা করব। আমি কিন্তু কষাবো না। রেস্টুরেন্ট স্টাইলে দেখতে চাইলে দেখুন রেস্টুরেন্টে কিন্তু সবাই হাতে মেখেই তারপরে মাংসটা বসায়। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব উঁচু করে ১.৫ চামচ আদার পেস্ট, ১.৫ চামচ রসুনের পেস্ট। উঁচু করে দিয়েছি কিন্তু আমি আদা রসুনের পেস্টটা। এবারে আমি দিয়ে দেব ১ চামচ জিরার পেস্ট। দিয়ে দেব জয়ফল জয়ত্রী, আমি এখানে দেখুন শিলপাটায় মিহি করে রেখেছিলাম। আর এখানে বাদাম, আমি এখানে চীনাবাদাম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম, পেস্তা বাদাম আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই কিন্তু নিতে পারেন। দেখুন আমি এগুলি দিয়ে দিলাম বাদাম এবং জয়ফল জয়ত্রীর পেস্ট। এবারে আমি দিয়ে দেব টক দই। আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। হাফ কাপে কিন্তু ৪ টেবিল চামচ টক দই হয়েছে। যেভাবেই বুঝেন না কেন ৪ টেবিল চামচ অথবা হাফ কাপ টক দইটা দিয়ে এবারে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। আমি এখানে দিয়ে দিলাম লবং পরিমাণ মতো এবং ধনিয়া গুঁড়া ২ চামচ। আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়েই পুরো রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। এবারে মশলাগুলি সুন্দর করে হাত দিয়ে মেখে তারপরে আমি মাংসে সুন্দর করে মেখে নিব। এটাকে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি হাতে মাখা যেসব মাংস, মাছ রেসিপি করা হয় এগুলো একটু সময় নিয়ে করে নিবেন। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন লাইক করতে ভুলে যান। দেখুন আমি কিন্তু অফ স্ক্রিনে এটা একটু সময় নিয়ে মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ৩০ মিনিট অপেক্ষা করব। অবশ্যই হাতে সময় থাকলে একটু অপেক্ষা করবেন। দেখুন ৩০ মিনিটের পরে আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি। এভাবেই আমি ১০ মিনিট জাল করে নিব। দেখুন ১০ মিনিট পরে কিন্তু মাংস থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আর যেহেতু এখানে টক দই দেওয়া, অন্যান্য মশলা দেওয়া সবকিছু থেকেই কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এভাবেই আমি একটুখানি রান্না করব। আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও ৫ মিনিট এটাকে রান্না করে নিব। যারা বিরিয়ানি তৈরি করতে পারেন না, আমার এই সহজ রেসিপিটা দেখলে কিন্তু আপনারাও খুব সহজেই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আপনারা একটুখানি ফলো করুন, দেখবেন আপনারাও পারবেন। দেখুন আরও ৫ মিনিট পরে আমি চলে এসেছি। এবারে আমি এখানে দিয়ে দেব প্যাকেটের মশলা, এই যে বিরিয়ানি টেবিল মসলা চামচের ১ টেবিল চামচ। যখন পুরোপুরি বলক চলে আসবে এ পর্যায়ে একটু ১ টেবিল চামচ বিরিয়ানি মসলা আপনারা দিয়ে দিবেন। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো মিডিয়ামে একদম ১৫ মিনিট জাল করে নিতে হবে। দেখুন ১৫ মিনিট ২০ মিনিটের মতো জাল করে নিয়েছি একদম লো হাইটে। এ পর্যায়ে আমার মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে হাফ। এবারে আমি কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু এখানে নতুন আলু সেহেতু কিন্তু আমি এখানে ভাজলাম না আলুগুলো, ভেজে দিইনি। আপনারা যদি পুরান আলু দিয়ে রান্না করেন অবশ্যই ভেজে দিবেন, খেতে ভালো লাগবে। আলুটা দিয়ে মিলিয়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিলাম। দেখুন এবারে কিন্তু আমার মাংস, আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আসলে মাংসটা ঠিক কতটা টাইম নিয়ে সেদ্ধ হবে সেটা আপনার মাংসের উপর নির্ভর করছে। আমার এখানে ২০ মিনিটের মতো সময় লেগেছে। প্রথমে ১৫ মিনিট জাল করেছিলাম, পরে ২০ মিনিট, টোটাল ৩৫ মিনিট। পরে দেখুন এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ২ টা ডিম দিয়ে দিয়েছি। এটা আমাদের বাচ্চাদের জন্য অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। দেখুন আমি এটা একটা সাইড করে রেখে দিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাতিলে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপের একটু কম দিয়েছি। দিয়ে দেবো ২ টা তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মসলা।
মাংসটা অন্য সাইডে রেখে আমি কিন্তু এটা বসিয়ে দিলাম। দেখুন এবারে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে এভাবে একটু ব্রেস্তার মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো 1/2 চামচ আদার পেস্ট, 1/2 চামচ রসুনের পেস্ট দিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নিব। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা ফ্লেভারটা সরে যায়। 2 মিনিটের মতো এটাকে ভেজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এই সাইডে আমি 1 কেজি পরিমাণে কালো জিরা পোলাও চাল আমি ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম। এই যে এটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো তেলের ভিতরে। এবারে চালটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি না, 5 থেকে 7 মিনিট ভাজলেই কিন্তু চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। দেখুন যখন আপনি চালটা ভাজবেন, ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং চালের দেখুন আমার এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং চালে ভাজার সময় একটা ঝনঝন আওয়াজ হচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পানি। দেখুন আমি যেহেতু 1 কেজিতে 4 কাপ চাল হয়েছিল, আমি 8 কাপ পানি দিয়ে দিলাম। এখানে ফুটন্ত গরম পানি দিবেন। আমি এখানে লিকুইড দুধ দিইনি, আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আমি। আপনারা যদি চান লিকুইড দুধ দিতে তাহলে পানি একটু কমিয়ে দিবেন। পানি 7 কাপ দিবেন আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিবেন জাল করা। অবশ্যই গরম দুধ দিবেন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো 5-6টি কাঁচামরিচ। এই কাঁচামরিচ কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন যখন পোলাওর এই যে পানিটা এভাবে একদম শরীরের সঙ্গে গায়ে গায়ে মিলে আসবে তখন আমি আগে থেকে যে মাংসটা সাইড করে রেখেছিলাম সেই রান্না করা মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে চালের সঙ্গে এবং মাংসের সঙ্গে মিলিয়ে মিশিয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে। এই যে দেখুন আমি এইভাবে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। একটুখানি এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। একদম হাইতে দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। আর যাদের আ নিচে মোটা পাত্র না, তারা কিন্তু অবশ্যই একটা তাওয়া দিয়ে নিবেন। দেখুন আমি এটাকে 10 মিনিট পরে আবারও চলে এসেছি। এসে কিন্তু আমি যে ছিদ্রটা ছিল এটা কিন্তু একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে আমি একটা প্যাকেটের মশলা দিয়ে দেবো আবারও একটুখানি। এই শেষের দিকে এই পর্যায়ে যদি আপনি প্যাকেটের মশলাটা দেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। দিয়ে এই যে প্যাকেটের মশলা এটা এবং গোলাপ জল, কেওড়া জলটা সুন্দর করে আমি এই যে বিরিয়ানির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা আমার ফুলফিল হয়নি। আমি এইভাবে নেড়েচেড়ে আবারও গোল করে একদম গোল করে চেপে চেপে গোল করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম লো হিটে 20 মিনিট। এই 20 মিনিট পরে কিন্তু আমার বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট। এবারে আমি এখানে ব্রেস্তা রেখেছিলাম, ব্রেস্তা এবং 1 চামচ চিনি। ব্রেস্তা এবং 1 চামচ চিনি একসঙ্গে করে মেখে আপনি যদি এটা বিরিয়ানিতে ব্যবহার করেন, এটা এতটা একটা সুন্দর ফ্লেভার আনে এবং এত টেস্টি হয় যে আপনি না খেলে বুঝতে পারবেন না। দেখুন আমি কিন্তু সবটুকু ব্রেস্তা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো দমে রেখে এটাকে আমি সার্ভ করব। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিন্তু সার্ভে চলে এসেছি। এই যে দেখুন প্রথমে আমি প্লেটে কিছু সালাড আমি সার্ভ করে রেখেছিলাম। এবারে আমি বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখলেই বুঝতে পারবেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট ঝরঝরা হয়েছে। এই যে দেখুন চামচ দিয়ে একটু করলেই কিন্তু একদম ঝরঝরা হয়ে যাচ্ছে। আমি এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে। দেখুন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। এইরকম একটা বিরিয়ানি কিন্তু ঈদে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।